ফাইনালি কোরবানি চলে আসলো, আর এই কোরবানি ঈদে আমি কি করলাম তাই ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, সকাল সকাল কিন্তু নামাজ পড়তে চলে এসেছি, আর আমার আসতে একটু দেরি হয়ে গেছিল, যার কারণে একটু পিছনে বসেছি। তো ফাইনালি নামাজটা শেষ করে নিলাম। তো যাই হোক, নামাজটা শেষ করার পর এখন আসল কাজ গরু বের করা। তো আমরা আর বেশি দেরি না করে গরুটি বের করে নিলাম। আর ভাই, গরুটি যেই খেপায় খেপছিল হাটের মধ্যে তা তো দেখছেন। তো যারা যারা ওই ভিডিওটা দেখেননি তারা যেয়ে দেখতে পারে। তো যাই হোক ভাই, সব গরু কিন্তু জবাই করা শেষ এবং আমাদেরটাই বাকি। বিশ্বাস করেন ভাই, এটা জবাই করার সময় যেই লাফালাফি করতেছিল ভাই, আমার এখন মনে হচ্ছে গরুটি হাট থেকে আনার সময় ট্রেলার দেখাইছিল আর এখন আসল মুভি দেখাইছে। তো যাই হোক, ফাইনালি অনেক কষ্টের পরে কিন্তু গরুটি জবাই করা হয়ে গেল এবং গরুটি সুলানের কাজও শেষ হয়ে গেছে। তো আমি আর বেশি দেরি না করে একদিনের জন্য কষা হয়ে গেলাম। আর আমার হাতের দিকে খেয়াল করলেই দেখতে পারবেন যে আমার হাতে কাপড় দিয়ে বাঁধা। গরুকে যখন ধরা হয়েছিল আমি ওর উপরে বসছিলাম এবং গরু ফালাই দিয়েছিল। তো আমি এখানে মাংস কাটছিলাম আর সাইড থেকে আমার কিউট ভাগ্নিটা আমাকে দেখছিল। তো যাই হোক, মাংস কাটতে কাটতে দেখলাম ও মা এদিকে বাতাস শুরু হয়ে গেছে। ভাই, সকাল থেকে কিন্তু অনেক পরিমাণ রোদ ছিল আর এখন দেখুন কি অবস্থা। তো এই আবহাওয়া দেখে আমরা তাড়াতাড়ি মাংস কাটা শেষ করি। মাংস কাটা শেষ করার পর ভাগাভাগির পর আমি বাসার দিকে রওনা। তো ভাই, বাসায় এসে দেখেন আমার কি অবস্থা। ভাই, আমার হাত পা পুরো রক্ত দিয়ে শেষ। তো যাই হোক, তখন একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম। যাক, এখন দেখি আবহাওয়াটা একটু ঠিক আছে। তো যাই হোক, আমি একটু বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। ঈদের দিন ভাই, ঘরে শুয়ে বসে না থেকে একটু বাইক নিয়ে বেরোলাম। তো যাই হোক, ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখি আবহাওয়াটা একটু খারাপ হয়ে গেছে। তো আবহাওয়া খারাপ দেখে আমি বাসার উদ্দেশ্যে রওনা। আর ভাই, বাসায় যাওয়ার সাথে সাথে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে।